আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এই হচ্ছে আমার FZ-X। আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমার বাইকের এই পিছনের যে বিষয়টা, অর্থাৎ কেরিয়ারের পিছনে এটা আমি কীভাবে লাগাইছি এবং কোত্থেকে এটা করছি, এই বিষয়ে আপনাদের সামনে এখন আমি বিস্তারিত বলবো। এটা হচ্ছে আপনার মূলত আমি যশোর কারখানা থেকে করাইছি। আর এটা নিয়ে আপনার বেশ আমার প্রথমে ভোগান্তি পোহাইতে হয়েছিল এটা করানোর জন্য। আমি যখন সর্বপ্রথম এটা করানোর জন্য এক মিস্ত্রির কাছে যাই, তো সে আমাকে এইখানে নাট সিস্টেম করে দিছিল। এই যে দুই পাশে দেখতেছেন এইখানে, তো নাট সিস্টেম করে দেওয়ার পরে ওইটা বেশি প্রেশার পড়লে এদিকে চলে আসতো, থাকতো না। আর ওদের শেপটাও ভালো ছিল না। আপনার এখন যে শেপটা দেখতেছেন সুন্দর শেপ, তো আপনার লোহা দিয়ে পিটিয়ে পিটিয়ে তারপরে তারা এই শেপটা করছিল। তো এটা ভালো হয়েছিল না, তাই খুলে ফেলছি। যে সমস্ত কারখানায় এগুলো তৈরি করে পাদানি, তারপরে এগুলা, তো ওই কারখানায় আমি যোগাযোগ করি। যোগাযোগ করার পরে রড ব্যাকা করা ওদের মেশিন আছে। এই রডটা কিন্তু এই সাইজেরই। তো রড ব্যাকা করা মেশিন দিয়ে তারপরে তার সুন্দর করে এটা ব্যাকা করে দেয়। আমি এটার স্পেস রাখছি হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি ব্যাকা করে দেয়। এখানে নাট সিস্টেম করে দেয়, রডটা ব্যাকা করে তারপরে এখানে একটা লোহার পাত দিয়ে অ্যাঙ্গেল করে নাট সিস্টেম করে দেয়। আর তলে আমি একটা স্ক্রু যেটা আমি ঝালাই করে লাগিয়ে নিয়েছি। এই আর কি বিষয়। এটা মূল কারখানা থেকে যদি আপনি না করান তাহলে এই সুন্দর শেপটা সহজে কেউ আনতে পারবে না। এজন্য কারখানা থেকে করানোই ভালো। আর এটার কস্ট কত নিছে, তো এটার আলাদাভাবে কোনো কস্ট নাই। আমি হচ্ছে ওদের থেকে অনেকগুলো কাজ করাইছিলাম। যেমন আপনার এই যে কেরিয়ারটা দেখতে পাচ্ছেন, শুধু এই কেরিয়ার ছিল, পরবর্তী তাদের থেকে আমি এটা লাগাই নিই। এই যে এই দুই পাশে এটা এবং এটা করাই নিই। মূলত হচ্ছে আমি একটা টপ বক্স বানাইছিলাম। ওই টপ বক্সটা আমার প্রায় 4000 টাকা খরচ হয়েছিল। তো ওই টপ বক্সটা যখন তারা বানাই দেয় তখন আর কি ওই মালিককে বলছিলাম যে আমার তাহলে এই দুইটা কাজও করে দিতে হবে। তো সেইভাবে এই দুইটা কাজ করে দিছে। তবে আপনি যদি এটা বা এটা এই দুইটা কাজ করতে চান সেক্ষেত্রে হয়তো 1000 খানিক টাকা দিলে করে দিবে। তবে আসলে এই সমস্ত ছোটোখাটো কাজ কারখানায় করতে চায় না। আপনার তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারলে তখন সব কিছু সহজ হয়, যেটা আমি করছি আর কি। তো আমি হচ্ছে আপনার এটা করার পরে আমি এখানে আমার নিজের মতো করে লেজার কাটিং দিয়ে নাম লেখাইছি। এটা নিয়ে অবশ্য ভিডিও আছে চ্যানেলে। এই যে FZ-X, তারপরে ইয়ামাহার লোগো আর ইয়ামাহা, তারপরে আমার নামটা দিয়ে বাংলাদেশ লিখছি আর কি। তো এই হচ্ছে আপনার আমার FZ-X বাইকের পিছনের কেরিয়ারের গল্প। এটাতে আসলে অনেকে বলে লুকিং খারাপ বা ইত্যাদি। আমার কাছে আসলে লুকিংয়ের থেকে প্রয়োজনটা বেশি। এটা লাগানোর কারণে আমার যে কত উপকার হয়েছে, মনে করেন যে লেডিস নিয়ে যখন আমি বসি তখন লেডিসের নিরাপত্তা পাই। এখানে বসলে একটা সাপোর্ট থাকে, এদিক থেকে পড়ে যাওয়ার ভয় থাকে না। তো এছাড়াও নানান ফায়দা আছে এখানে। আমি সাধারণত বাইকে একটু বেশি লোড দিয়ে থাকি, বাজার টাজার করা ইত্যাদি। তো সেক্ষেত্রেও আমাকে এটা বেশ সাপোর্ট দেয়। তো সব মিলিয়ে এটা দারুণ একটা উপকারী জিনিস, আপনারাও করে নিতে পারেন কম খরচে। আপনাদের আশপাশে যারা এই ধরনের রডের কাজ করে থাকে, রড বেঁকানো যদি মেশিন থাকে তাহলে এটা খুব সহজে করতে পারবে। এই হচ্ছে আলোচনা। যদি এই ব্যাকটেরিয়া সম্পর্কে আপনাদের আরও জানার থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে জানাই দিব। এটা আমি যেখান থেকে করিয়েছি যশোরে আপনার একটা কারখানা আছে যারা এগুলো তৈরি করে। যারা যশোরের আশপাশে আছেন তাদের জন্য যশোর বিসিক যে এরিয়া, ওই বিসিকের মধ্যে আর কি আপনার এদের কারখানা। ওইখানে যোগাযোগ করলে তারা বাইকের যাবতীয় মডিফাই করে থাকে। যদি আপনি যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনি যেভাবে বলবেন সেভাবেই করে দিবে তারা। এই সমস্ত ছোটোখাটো কাজ একটা দুটা করাতে গেলে অবশ্যই কস্ট বেশি আসে। যদি আপনি অনেকগুলো কাজ নিয়ে যান বা একটা বাইক নিয়ে যান সেক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।